তাই না? তুমি তার জন্য চিকেন বিক্রি করবে? ব্রিগেডের মাঠে চিকেন প্যাটিস বিক্রি করা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় চলছে ভাই। যে ছেলেগুলো ওই চিকেন প্যাটিস চালাকে মেরেছে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা সৌমিক ভাইকে অ্যারেস্ট করে নিয়ে এসে তাকে পুলিশ নিয়ে যাচ্ছে। ছেলেটাকে গ্রেপ্তার করার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রতিবাদ করতে দেখছি যে ছেলেটা এক পা খোঁড়া, হ্যাঁ ক্যান্সার আক্রান্ত, রোগে ভুগছে, কেন তাকে ওরকমভাবে গ্রেপ্তার করলো, কেন গ্রেপ্তার করলো, সে প্রতিবাদ করছে। না, প্রতিবাদের একটা কোনো ধরন হলো? একটা নিরীহ মানুষকে, সে 22 বছর ওখানে ব্যবসা করে খায়, হঠাৎ করে তুমি একদিন গীতা পাঠের অনুষ্ঠানে গিয়ে সে প্যাটিস বিক্রি করছে, রেগুলার যেরকম করে সেরকম বিক্রি করছে, তাকে তো ভালোভাবে বললেও হয়তো 100% চলে যেত। তাকে প্রতিবাদ করার নাম করে মারধর করেছে, তার জিনিস ফিনিস ভেঙে দিয়েছে, তার সব প্যাটিস সব ফেলে দিয়েছে। আর যে চিকেন প্যাটিস বিক্রি করছে, ভাই তোমাকে বলি, তুমি কেন ওখানে প্যাটিস বিক্রি করছো? তুমি তো জানো যে হিন্দু ভাইদের সাথে কিছু অন্ধভক্ত আসবে, তারা তো চিকেন প্যাটিস খাবে না, তারা তো গোবর আর মুদ খাবে। তুমি তো গোবর আর মুদ বিক্রি করতে পারতে, গোবর আর মুদ বিক্রি করতে হতে বেশি বিক্রি হতো। 3 বাটি গরুর গোস্ত খেকো, গীতা পাঠ অনুষ্ঠানে গিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। চিকেন প্যাটিস আর চিকেন বিক্রি করছে, তাতে এত সমস্যা? এসব অন্ধভক্তদের জন্য কমেন্টে তোমরা কিছু বলে যাও আর ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পায়।